আজকের মাহফিলের কমিটি সমিতি স্বেচ্ছাসেবক সবারই অনুরোধ, হুজুর আজকে একটু তরিকার ওয়াজ করবেন। এখন কমিটি যদি বলে আমাকে তরিকার ওয়াজ করতে, আমি যদি অন্য লাইনে ওয়াজ করে যাই তাহলে কমিটি একটু রাগ হবে, হ্যাঁ কি বললাম আর কি করে থুয়ে চলে গেল। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা রাস্তা। এই চারটা রাস্তা আমার নবীর থেকে তৈরি, এবং চারটা রাস্তাই কোরআনের রাস্তা, কোরআনের বাইরে কোনো রাস্তা নেই। শরীয়ত তরিকত বুঝতে গেলে দুইটা জিনিস বুঝতে হবে, খুব খেয়াল। আজকের ওয়াজটা খুব খেয়াল করে শুনেন। তরিকতের ওয়াজ আমরা করতে চাই না, বিশেষ করে আমি। কেন? ও বুঝবে কে আর বুঝাবো কাকে? বলুন, নবীজির কয় রূপ? দুই রূপ। আজকে মৌলানা আব্দুর রাজ্জাক আমাকে বললেন যে ভাই, আমি আজকে নবীজিকে স্বপ্ন দেখেছি। আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি মদিনায় গেছেন না নবীজি আপনার ঘরে আসছে? নিশ্চয় নবীজি ওনার ঘরে আসছে, উনি তার মদিনায় যায়নি। কোন নবী মদিনায় সোয়াব আর কোন নবী মৌলানা আব্দুর রাজ্জাকের ঘরে হাজির। এতে বলা হয় নবীজির দুই রূপ। এই দুই রূপ, এক রূপের নাম হলো সুরতে হাকিকি, আর আরেক রূপের নাম হলো সুরতে মেসালি। হাকিকি যেটা সেটা দেখা করেছে, মেসালি যেটা সেটা মদিনায় আছে। কেউ যদি বলে হুজুর আমি কাবা শরীফ দেখেছি, অনেকে দেখে না নাকি? কি স্বপ্নে দেখে না নাকি? তাহলে তাকে জিজ্ঞেস করব, হুজুর আপনি যে কাবা স্বপ্নে দেখলেন, কাবা আপনার ঘরে ঢুকছে না, আপনি কাবায় গেছেন? বলে আমি কাবায় গেছি। আপনি যেহেতু কাবায় গেছেন, ঘরে ছিল কে? ঘরে ঘুমাইছিল কে? আবার যদি কাবা আপনার ঘরে আসে, তাহলে মক্কা কি কাবা কি ফাঁকা নাকি? কাবার দুই সুরত, সুরতে হাকিকি আর সুরতে মেসালি। এইটা বুঝতেন মাওলানা নিজামুদ্দিন ধোলাউড়ি, এইটা বুঝতেন মাওলানা রসুল আলম হায়দারি, যার জন্য তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না। আর এখন আলেমে আলেমে মারামারি, বক্তায় বক্তায় লাঠি তোলাতুলি, এক বক্তাকে আর এক বক্তা জারজ বলে গালি দেয়। ইউটিউব খুললে দেখবেন বক্তা জগতের অবস্থা কি। আমাকে জিজ্ঞাসা করে অনেকে, আগে তো মারামারি ছিল না, বলে এখন বক্তাই বক্তাই মারামারি। তার কারণ এই বক্তাদের ভিতরে একটা জ্ঞান নাই, সেটা হলো এলমে লাদুনি, এলমে তাসাউফ জ্ঞান না। চক্রান্ত করে মুজাদ্দাদ আল-ফেসানিকে জেলখানার মধ্যে ঢুকাইছে। একটা বাঘকে 1 মাস খেতে দেয়নি, ক্ষুধার্ত রেখেছে। 1 মাস খেতে দেয়নি বাঘটাকে। যেই জেলখানার ভিতরে মুজাদ্দাদ আল-ফেসানি থাকে, এই ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেবে, মুজাদ্দাদ আল-ফেসানিকে খেয়ে ফেলাবে। আমাদের কোনো বিচার আচার হবে না। মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে এবার বাঘটাকে ঢুকাইয়ে দিয়েছে। আল্লাহর ওলি এইভাবে তাসবিহ জপে, বাঘ জোড় হাত করে ওলির সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। 5 মিনিট পরে জোড় হাত করে দাঁড়ায় আছে, আর উনি তাসবিহ জপছে। সুবহানাল্লাহ। ও দেখতেছে বাঘ যখন কামড়াচ্ছে না, এবং বাঘটা কি 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে, যাতে মুজাদ্দাদ আল-ফেসানিকে একবারে খাইয়ে ফেলে। তাসবিহ জপছে, দৌড়ে আসে। তখন উনি চিন্তা করছে যে বাঘ যখন কামড়াচ্ছে না, আমি নামাজটা পড়িনি। জেলখানার ভিতরে নামাজ আদায় করছে, জোরে কোন মারহাবা। এখানে 3টা ইমাম আছে, এক ইমাম, আমি এক ইমাম, ও এক ইমাম। ইমাম কটা? বাঘ তো দূরের কথা রে, আমার ভাই আব্দুর রাজ্জাক, আমার ভাই আব্দুল সামাদ যখন ইমামতি করে, এক পাহাড়ি কুলিম সাপ যদি সামনে, কুলিম সাপ যদি ফনা ধরে কি করবে? ও নিজে মুখেই বলেছে কি করবে, জোরে কোন কি করবে? খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে মশলাবাজি ফতুয়াবাজি করো না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে, বাঘ রে খবরদার, আমি আল্লাহ বলছি। মুজাদ্দাদ আল-ফেসানি আমার বন্ধু,
কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি। জোরহাত কীর্তনে আছে। নামাজ শেষে বলছে, কিরে বাঘ, 1 মাস খেতে দেয় নাই আকবরের বেটা জাহাঙ্গীর, তুই আমাকে খাইস না কেন, তুই তো ক্ষুধার্ত। বাঘ চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ রে, যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস, কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আঁচড় থাকে, তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে। যার জন্য গুরু আমারে কি রাখবেন করে। বাবা, তোমরা সবাই জানো, তাই খালি আমি বললে দোষ হয়। আমি 2-1টা লালন গীতি দিয়ে বুঝাই, তরিকতের গান দিয়ে, তাই কয় পাকা বাউল। আর গুলাম রব্বানির ওয়াজ শোন, যত নাজায়েজ গান বক্তাদের মুখে আজকাল, ঠিক কিনা? বক্তা যারা, তারা গান গাবে কেন? যত রকম গান, মোবাইল রে মোবাইল, তুই করলি সর্বনাশ। শাহজাদপুরের এক বক্তা, ও একটা কবি টাইপের, জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, শুধু ধারাই পাড়াই কথাবার্তা। আর আমরা গান গাই, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কবি নজরুল লিখেছে সব গান। ভাইরা আমার, আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই। যে গানটা আমি টান দিলাম, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী, কামড়ানো তো দূরের কথা, বাঘ আল্লাহর ওলির গোলাম বলে যেতে চাই। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হোক, বাংলার জমিনে কিছু করতে পারবে না। মারহাবা বলেন, জোরে বলেন, বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে নাকি? কেন পারবে না? আমাদের কারণে নয়, আমরা হলাম চাপাবাজ। যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি, কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না। তার কারণ, যে দেশেতে ঘুমাই কত, মারহাবা বলেন, আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এইভাবে একটা একটা করে ওলিদের কথা আজকে হবে। বাহাউদ্দিন নকশবন্দের কথা হয়েছে, খাজা গরিব নওয়াজের কথা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা হলো, এখন কি বলে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের কথা হলো। আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাবো ইনশাল্লাহ। তবারক আছে নাকি? আছে। তো ঠান্ডা হয়ে যাবে যাওয়ার না, ও একটা তবারক দেশে দেয়, হ্যাঁ দেয় নাকি? দাইত খিচুড়ি। আমাদের ওখানে আবার তবারক নিয়ে মারামারি হয়, বুঝছেন? কেউ 10 প্যাকেট একলাই নিয়েছে, কেউ 5 প্যাকেট নিয়েছে। তবারক নিয়ে মারামারি করিস না। তবারক নেওয়া সুন্নাত। নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খজুর খের মানিয়ে গেছে। নবীজি সব সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইছে। নবীজির হাতের তবারক সবাই তো আশা করে। তবারক নেওয়া সুন্নাত। মারামারি করিস না, যাতে মারামারিটা থামে। কেবল গাড়িতে উঠছি, একটা ছেলে কয় 10টা টাকা নেন, চা খাইলেন। তুমি কি করো? বলে আমি ক্লাস 9-এ পড়ি। আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর, আপনার ওয়াজের মতন কোনো মৌলবি ওয়াজ করেনি, ওয়াজটা শুনে আমার পাক্তা হয়ে গেছে। মা বাপের খেদমত না, নামাজের না, কোন ওয়াজটা ভালো লেগেছে? বলে হুজুর, তবারক নামাজ সুন্নাত, খুব মজা হয়েছে। আমি এত ওয়াজ থাকলো, এইটি মজা পেয়েছ? বলে হুজুর, আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নাত, খোদার কসম 8 প্যাকেট লিছি। আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস্টে, তাহলে বাড়ি আনার তো বদনাম হবে। বলবি খবরদার, টাকা ফেরত দাও। কি টাকা? তুই তো দিলি চা খেতে।
সকালে এক কথা বিকালে এক কথা কও কেন? তুমি যে বললা সুন্নত, আমি যখন সুন্নত বলেছো খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট নিব, তবারক আমরা নিতে পারি। যাই হোক, তবারক আছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এইবার যে ওয়াজটা হবে এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন, যার জন্য আমি বলি এত সহজ কথা নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি। এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কে জানি 10,000 টাকা দিয়েছে, একটু মারহাবাটা দিয়ে নিন। 10 বস্তা সিমেন্ট, আইয়ুব আলী মিস্ত্রি। নারায়ে তাকবীর। আমার কোনো দিন ওয়াজ বাদ নাই, একই গলা, 43 বছর ওয়াজ করছি, তাও আপনাদের থেকে তেজ ভালোই আছে। নারায়ে তাকবীর। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, তোমার পবিত্র ঘর আইয়ুব আলী মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট দান করেছে, দানকারীর দান কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নাজিরা কবরে গেছে, কবর রাজা মাফ করে দাও। আইয়ুব আলী মিস্ত্রি হাতখানা জীবনের টাকার অভাব দিও না, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিমেন্ট কয় বস্তা হইছে? আগে ছিল 114, পরে 10 24, আর এখানে কয়েক বছরে কম হয়নি তা। জরিনা 1 বস্তা, 25, জোহরা 2 বস্তা, 27, শহীদ 2 বস্তা, 29, হাবিবুল বশর 1 বস্তা, 30, আশাফুল 1 বস্তা, 31, ফাতিমা 1 বস্তা, 32, জুলেখা 1 বস্তা, 33। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা। এ কি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরউদ্দিন চিশতি আর খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানায় দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানায় দিও। এ কি জাতা ব্যাপার নাকি? পীর খাজা বাবা উনার খলিফার কাছে উনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি দেখি? 150 লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, বাবা ফরিদ মানে শেখ ফরিদ আবার উনার হেড খলিফা, বলছে বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করব? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে জমা দাও। হুজুর, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে রাখ তোর হারাম, আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লাগুলো কেটে আমার সামনে জমা দে। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে, 10-12 জন উঠে ছাড়িয়ে ধরো। বেহুশ হয়েছে কয়জন? 150 জনের ভিতরে 10-12 জন ছাড়িয়ে দৌড়। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা ফরিদ খবরদার খবরদার, কোন জাকেরানকে আঘাত করা যাবে না, তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর জলওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন, বলে কারণটা জানতে চাই। শেখ ফরিদ আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে, যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে 1 গিলাস পানি এনে দে, আমি পরে দিই গায়ে ছিটাইয়ে দে, তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তোবা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয়, বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে দেখবেন, মন ভরে শুনবেন।
যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দিদ আলিশানের সারা রাত। তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরে দাঁড়িয়ে, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি সেই বক্তাকে বলেছি, এখন তুমি মার্কেট পাইছো যার জন্য বাঙালি হুজুর কোনো বক্তা না। তবে মনে রেখো, আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়ে হয়নি। এরকম আছে না? বাপরে, আব্দুল ওহাব বুলবুলে নাকি কি জাতা চেহারা আর জাতা গলা। আব্দুল ওহাব বুলবুলে আমাকে বলছে যে বাবা, এই বর্তমানে কিছু চেঙ্গড়া বক্তা হয়েছে, আমার নামই শুনতে পারে না, করে চলে না। আমি হ্যাঁ বলবে, পাতি নেতা এমন দিন আসবে, পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে চেয়ার দিয়ে মাইরে বলবে 21টা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম, যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজী সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেআদব যুবক আছে, জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ। ম্যাচ আছে নাকি? চিন্তা করে ম্যাচ চাবিতে চাই কোন জায়গায়? আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা চাষিরা জীবনে স্বামীর নাম ধরে ডাকিনি, দেখিছে নাকি? স্বামীর নাম যদি পাঁচও মোল্লা হয়, বয়তে 5 টাকা বলেনি। স্বামীর নাম যদি হয় দুদু বিশ্বাস, দুদু মোল্লা, ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি। ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ। আমার ওই চাষি এসে বলছে, বাপ দেশ বিদেশ তো ওয়াজ করি বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি, যখনই আসি তখনই তুই জালসায় গেছিস, এই সালাম ফিরানির সময় তোর চাচার নাম আসে, কি বলবো? আসসালামু আলাইকুম। চাচার নাম কি? নাম কি কও? পাড়াপড়শি চাষি চাচা আর কি। আমি তো জবর কথা, আসসালামু আলাইকুম। তো চাচার নামের জায়গায় কি বলবো? আব্বা একটু বলতো, আমি কোন বিপদে পড়লাম। দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকে নি। আর চাষির কাছে ঠিক না। আমি তো চাষি, তুমি এতদিন কি বলছো? চাষি বলছে, বাবা স্বামী গুরু ব্যক্তি। আরে বাপরে, কি ছিল রে? স্বামী গুরু ব্যক্তি, ওয়ার নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের শুরুতে বসে চাচি আমাকে দেখাচ্ছে, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম? গেল গেল রে দেশ গেল, বেয়াদবের আস্তানা সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুরার ইসালে সওয়াব কোথায় হয় জোরে কোন? মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচা আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহাব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খাই লাল? কি খাই? গাঁজা খাইসনি রে, গাঁজা খাইসনি। গাঁজা খাইয়ে বাড়ি আসি ওর বউ বলছে, ওর বউ বসে আছে, গাঁজা এমন টানা টানিছে, ওর বউকে এসে বলছে, আম্মু ও আম্মু কেমন আছো? বউ কোনে গেছে? তখন ওর বউ বলছে, তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে। কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতিপুতি আছে। এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখলে বলবে, দাদা কেমন আছেন, নানা কেমন আছেন? দাদা কেমন আছো? বলে পান দেও খায়। তাহলে আমার তো কাঁচা সুপারি। তো বলছে তুমি যা দিবা তাই খাও। আমি বাপু ভাইরে, তোরা নাতি নাতি দাদা দাদা করিস, হাকিমপুরি জর্দা খুব কড়া। আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মাসিস কেন? বলে আপনারা নবীজির ওয়ারিস, আপনার পান খাইলে অসুবিধা হবে না। আমি অভ্যাস আছে তোর? বলছে না, দেন একটা খায়। একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি, একটা পানও দেয় না, খাবে।
হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়ের সামনে বসে জালসা শুনছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কর। এক জর্দাই যদি এক বক্তাকে 4টা দেখিস রে বাবা, খবরদার গাঁজা খাইস না, মদ ছেড়ে দে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এক অপরাধ। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আরেক মহা অপরাধ। তারপরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যার জন্য এই ঝামেলা। বক্তা কোনোদিন বলতে পারে না আমি কোরআন শরীফ পড়ে দেখেছি, নবীকে ভালোবাসার ওয়াজ একটাও নাই। বক্তা কোনোদিন বলতে পারে না আবুল আহাব নবীজির আওলাদ। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। বক্তা কোনোদিন বলতে পারে না নবীজির মুখে দুর্গন্ধ ছিল, তাই জিবরাইল বলছে মেসাক করে আসেন। বলে হুজুর এইসব বক্তব্য দিচ্ছেন, কোথায় পাইছেন? আমি মওলানা আব্দুর রাজ্জাকের মতো অত বড় বক্তা না, ছোটখাটো বক্তা তো, ডাউনলোড করা আছে 2 খান মাল। খালি লাফায়ে উঠলেই আমি দেখাই দেব আইকুন বক্তা কি বলেছে দেখ। এরা বক্তা নয়। বক্তা যদি হতো এদের হাতে ফিলিস্তিনের ফ্ল্যাগ থাকতো, ইসরায়েলের ফ্ল্যাগ হাতে করে তুমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছ। আমি যদি বলি তুমি গোপনে গোপনে ইহুদিদের দালালি করো, আমার পরে খেপে উঠবে, কিন্তু আর গোড়াই যায় দেখেন যে বক্তা বলতেছে কলেমার ভিতরে নবীজির নাম রাখা যাবে না, বেদাত। আরে সর্বনাশ। ওই বক্তার কাজই হলো ওই দালালদের নীতি মোতাবেক ইসলামটাকে ধ্বংস করা। আর আমরা যারা বক্তা মুসলমান নবীর উম্মত, আর আমাদের কথা হলো আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আসেনি? জি জি জি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান। নামাজে আপনাকে সালাম, আপনি যে নবীজি নূরে মুজাসসাম। আমরা এগুলো আমাদের আকীদা, আর ওদের আকীদা হলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম কেটে দাও। আমাদের আকীদা হলো মেশকো সে বেহতের পসিনা, মেশকো আম্বর থেকে বেহতের নবীজির গার ঘাম। আর ওদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিবরাইল বলেছে মেসাক করে আইসো। ভাইয়ারা আমার, বন্ধুরা, আজ থেকে 20 বছর 30 বছর আগে যান, এ পাবনার মানুষ, বাংলার সব থেকে বড় বড় বক্তা ছিল পাবনা, সেটা হলো মৌলানা ইয়াকুব বাউই খোলা, মৌলানা নিজামুদ্দিন ধুলাউড়ি, এ ধরনের আরো বক্তা ছিল। তো সেই সময় এত ফেকড়াবাজি ছিল না। ওই সময়ের বক্তা যখন ওয়াজ করতো, ওয়াজের শেষে মুসল্লিরা চোখ মুছতে মুছতে গেছে। আর এখন কিছু বক্তা হয়েছে, তাদের নাম শুনলে দুনিয়ার মানুষ হাজির হয়, কিন্তু দেখা যায় সবগুলো চ্যাংড়া, মাথায় টুপি নাই। এরা হলো টিকটক করা বক্তা, আর আমরা টিকটকের খুব ভক্ত হয়ে গেছি। এইসব ধান্দা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো রাস্তা দেখেন, নবীজির রাস্তা এখনো দেখেন, কোরআনের রাস্তা। বলে কোরআনের রাস্তা কি? ওরে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার জবানের ঘোষণা, আমার নৈকট্য যদি কেউ লাভ করতে চাও, আমি আল্লাহকে যদি কেউ পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আর ওদের কথা হলো হজ করতে যাবা, কাবা জিয়ারত করে চলে আসবা মদিনায়, খবরদার ভুল করেও যাবা না।
ওরা সব সর্বনাশ করার ধান্দায়। এটা সবগুলো এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। ঠিক এমনই একটা জামানায় আমরা অবস্থান করছি। সরাসরি এদিক ওদিকে না গিয়ে আমি একবারে তরিকার ওয়াজের ভিতরে ঢুকতেছি, আর অন্য কোনো কথা নাই। কথা তো আগের বক্তা, উনার নামও মখলেসুর রহমান নাকি? আপনার নামে নেবে? হ্যাঁ, আমার নামেই নাম, ভালোই হয়েছে। তো উনি তো বলেই গেলেন নবীজির কোরআন হাদিস দিয়ে। এবার আমি সরাসরি তরিকার ওয়াজের ভিতরে যাচ্ছি। তার মানে আমাদের আজকের স্বেচ্ছাসেবকরা 250 থেকে 300 তরিকতপন্থী। তারপরে আলহাজ মোহাম্মদ সোহেল হাসান শাহিন প্রধান অতিথি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা। আলহাজ আলাউদ্দিন সর্দার সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি আজ তো খুব সাবধানে ওয়াজ করতে হবে দেখতেছি। ভাববে চারিদিকে শুধু আওয়ামী লীগে ভরা রে। কোরআন শরীফ আওয়ামী লীগের, ঠিক কিনা? কোরআন শরীফ বিএনপির। কোরআন যদি বিশ্বাস করো, কারো দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। এটা মনে রেখি লীগ করো আর দল করো, তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তরিকতের ওয়াজ করার আগে শরীয়তের ওয়াজ একটা কঠোর ভাবে করে দিই। 2টা কাজ করলে জান্নাত। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? মাত্র 2টা কাজ করতে হবে, জান্নাতের দরজা খোলা। মৌলানা আব্দুর রাজ্জাক চিন্তা করছে, কিরে আমরা এত কিছু বলি আর এই লোক 2টার উপরই জান্নাত করে দিল। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা। সৃষ্টিকে মেরে, সৃষ্টিকে জবাই করে, সৃষ্টিকে হত্যা করে কেউ যদি 36 বার কাবা জিয়ারত করে এসে বলে আমি আল্লাহওয়ালা, সবাই বিশ্বাস করতে পারে। কুষ্টিয়ার বাঙালি হুজুর বিশ্বাস করে না। খুব খেয়ালের সাথে শুনবেন। ওই ইয়াতে গেছি, কি বলে চরনরিনা বলে একটা জায়গা আছে শাহজাদপুরে, চরনরিনা। মাদ্রাসার কালেকশনের সময় একজন হিন্দু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, ও দিয়েছে 1,500। 1,500 দিয়েছে হিন্দু। হিন্দু হলেও 1,500 দিয়েছে, তার তো একটু দোয়া করা লাগে নাকি? পিছন থেকে এক হুজুর আবার বলতেছে টাকাটা ডয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাবে। এই কথাটা আজকাল আবার ডিজিটাল মাইক সিস্টেম, মানে সিস্টেম তো বুঝেন না। আমরা প্রথম যখন ওয়াজ করেছি 1 হরেন 10 টাকা, 2 হরেন 20 টাকা। আর এখন দেখেন না মাল কত হাজির করেছে। এইটা ওই হিন্দু শুনছে, ঘুরে এসে আমাকে বলছে টাকা দেন। কিসের? বলে যে টাকা দিয়ে গেলাম। তুমি আপনি যে দান করলেন আবার ফেরত চাচ্ছেন কেন? বলে টাকা ফেরত দেন। আমি কি জন্য ফেরত দেবো? তা বলছে আপনি আমার টাকা দিয়ে বাথরুম বানাবেন না পেশাবখানা বানাবেন আপনার ব্যাপার, কিন্তু মাইকে বললো কেন? তাহলে ভাই আমি তো এই কথা বলি নাই। এক বুদ্ধিহীন মৌলবী এই কথা বলে ফেলিছে, আর এই বুদ্ধিহীন মৌলবীর কথাটা মাইকে আওয়াজ হয়ে গেছে। শুনে বলছে কে কষ্ট পাইছে না? কষ্ট পাইছে না? আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। আজরাইল যখন যান কবজ করতে আসে, মেথর পাড়ায় যায়, মুসি পাড়ায় যায়, আবার পীরের বাড়িতেও যায়। আজরাইল কয়লা। মিকাইল ফেরেশতা যখন পানি দেয়, হিন্দুর জমিনেও দেয়, খ্রিস্টান ইহুদি মুসি ডোম চালালের জমিনেও দেয়। আজরাইলের হিংসা নাই, মিকাইলের হিংসা নাই। তাহলে তুই মোল্লা তো হিংসার ফেকড়া বাঁধাইছে মোল্লারা। আব্বা যদি পছন্দ না হয়, এখানে বড় বড় আলেম আছে, ওনাদেরকে লাগাই দেন। আমি আলাদা একটা জগতের বক্তা। আমার ইউটিউবে ওয়াজ শুনবেন, আমি যাহা বলি তা এখনো বলবো। তার কারণ অনেকে বলে আওয়ামী লীগ
দেশটা ধ্বংস করে দিল, এরকম অনেকে বলে। এদের ভিতরে কোনো ধর্মকর্ম নাই, এদের ভিতরে কি নাই? ধর্মকর্ম নাই, অনেকে বলে। আমি ভালো করে শোনো, ধর্মকে ধ্বংস করার জন্য খালেদা জিয়া দায়ী না, শেখ হাসিনা দায়ী না। শেখ হাসিনার ঘাম ঝরে যাচ্ছে কিভাবে দেশটাকে কন্ট্রোল করে রাখা যায়, আগামীতেও ক্ষমতা এনে অসম্পূর্ণ দিকগুলো সম্পূর্ণ করা যায়। আর খালেদা জিয়ার ঘাম ঝরছে কোন কায়দায় শেখ হাসিনাকে ফেলায় ক্ষমতা দখল করা যায়। ওদের এক মুহূর্ত বিরতি নাই, ওরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার সময় ওদের নাই। ধর্মগুলো বাড়াবাড়ি করলো কারা দেখেন না? এখন তো আমার পরে তো এখন কিছু বলবে না, কাল সকালে ফোন করবি না আমাকে। ভালো করে শোনেন, আতাইকুলা যেতে, আতাইকুলা পার হয়ে মাদপুর যেতে বাম সাইড একটা ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি আছে, তো ওইখানে একবার ওয়াজ দিয়েছ। আমি একটা পুলিশ ফাঁড়িতে 40টা 50টা পুলিশ থাকে, একটা থানায় 50টা পুলিশ থাকে, এক গোসলখানায় গোসল করে, এক প্লেটে খায়, এক আখার রান্না, এক পাতিলের ভাত খাই। ওদের ভিতরে কোনোদিন মারামারি হয়েছে নাকি? আপনাদের থানায় কোনোদিন মারামারি হয়ে 2টা পুলিশ মারা গেছে নাকি? না। ফাঁড়িতে পুলিশ মরে নাই, থানায় পুলিশ মরে নাই, যদিও তারা এক জায়গায় ঘুমায়, এক জায়গায় খায়। আমি দেখেছি আব্দুল রাজ্জাক বাঙালি হুজুর, আমার মিতা মুখলিসুর রহমান, এরকম 10টা মৌলবী যদি এক ঘরের মধ্যে রাখো, একজন পরের দিন দেখবা একটা না একটা গেছে বাড়িওয়ালা জেলে। কিভাবে এ বলবে ঠ্যাংকাইট করে শোয়া যায়, আছে বুখারীতে দেখেছি। আর আমি বড় হওয়ার জন্য বলবো ঠ্যাং সোজা করা যায়, ঠ্যাং কাট করা আর সোজা করা নিয়ে দেখবেন 2 মৌলবী মরে পড়ে আছে। আমি অনুনয় বিনয় করি, আলেম সমাজ ভাইদেরকে বলি, ইসলামকে যদি মানুষের কলবের ভিতরে ঢুকাইয়ে দিতে হয়, এখনো আমার নবীজির ইসলাম গুলো বলে দাও। বলল নবীজির ইসলাম কি? নবীজির ইসলাম একটা বলে তারপরে আমি তরিকতের ওয়াজ শুরু করব। নবীজির ইসলাম কি? এক পাওনাদার নবীজি এক ইহুদির কাছ থেকে টাকা ধার করছে, তো দেয়নি, তো ইহুদি এসে বলছে রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলামিন, ইমামুল মুরসালিন, এত কিছু টাইটেলটা টাকা দেও লোকে, টাকা পাইলে তো চাবেই। আমি যদি টেবুনিয়া বাজার থেকে 10,000 টাকার মাল বাকি করে নিয়ে যাই, একদিন পলাই বেড়াতে, একদিন যদি ধরে বলে এই আন্তর্জাতিক টাকা দে, বলবে না? এ বলবে না? বলবে। নবীজি বললেন সোমবারে এসে টাকাটা নিয়ে যাই। মনে রাখেন কি বারে? এই ইহুদি আসছে রবিবারে, রবিবারে আইসি আমি গামছা গলায় বাঁধা এরকম করে পেঁচাইছে, টাকা ফেলাম। নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বসে বেয়ালো, তো সাহস কত আমার সামনে আমার নেতাকে। আমার নবী বলতেছে তলোয়ার খাপের ভিতরে ঢুকাও, বলে না হুজুর, বলে না না ওমর ভুল করো না, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই, এটাই হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। এবার নবীজির নীতি, অল্প টাইমের ভিতর তো এক গাছি ওয়াজ করা যায় না, আবার মারিফত। এইবার তরিকতের ওয়াজ শুনো। রহমতুল্লাহ আলাইহির সুলতান এক বস্তা 34 লোক নাই জন্য কালেকশন তো ভালোই, সরে কর্মা আব্বা। আমি কিন্তু আপনাদের দেশে আসি, এটা আমার খুব বন্ধু লোক, এটাও বন্ধু লোক, আপনারা কিছু মাইন্ড করবেন না তো? মনে কষ্ট পাবেন না তো? মহেশকুণ্ডে হাফেজিয়া মাদ্রাসায় 56 বস্তা সিমেন্ট আদায় করে রাখি আসি, 5 বছর পরে প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছি। কমিটির লোক বলছে খুদার কসম লাগে সিমেন্ট আদায় করেন না,
বলে কেন? ওই 5 বছর আগের সিমেন্ট এখনো 1 বস্তাও পাই নাই। আব্বা কিছু মনে করেন না, আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার লোক তো তাড়াতাড়ি দিয়ে দেয়। না না না, আমি আপনার এলাকার কথা বলছি না, পাবনা তো কঠিন ভক্ত, সব ফুরফুরার এলাকার ভক্ত ভাইরা আমার। হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহর একজন মুরিদ, তরিকতের ওয়াজ শুনিলা ওয়াজ, ডিজিটাল বক্তা পাবা, মডেলিং বক্তা পাবা। আমরা মরে গেলে সামনের প্রজন্ম সব কি যে করবে আমি সেটাই বলছি না। হযরত বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর, এখন কত বছর? 12 বছর হয়ে গেছে। একদিন বলছে, হুজুর আমি যে আপনার মুরিদ, আপনি কি খেয়াল করেন? বলে হ্যাঁ খেয়াল তো করি। বলে 12 বছর হয়ে গেল, কোনদিন তো আপনি মারিফতের কথা বললেন না। বলে মারিফত জানবা নাকি? বলে হ্যাঁ। আমার তো আর সময় নাই। হযরত বাকি বিল্লাহ বলছে আমার আর সময় নাই। বলে 12 বছর আপনার পিছনে ঘুরলাম, আপনি মারিফত তো কিছুই বললেন না। বলে আমার আর সময় নাই, আগামী কালকে আমি মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। যখন জানাজার মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা লোক এসে আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করে যখন রওনা দেবে, যখন ঘোড়ায় চড়বে, তখন তুমি ডাক দিয়ে বলবা, হুজুর সুবহানাল্লাহ বলেন, হুজুর আপনি যার জানাজা করলেন আমি সেই বাকি বিল্লাহর মুরিদ, ওনার 12 বছর মুরিদ। আমি মারিফত জানতে চাইছিলাম, উনি আমাকে বলে নাই, মারা গেছে। হুজুর আমার পীর হযরত বাকি বিল্লাহ বলে গেছে আপনার কাছ থেকে মারিফত জানতে। ওই বোরখা পরে যে জানাজা করবে ওনার কাছ থেকে জেনে নিও। বলে হুজুর মরবেন তো? মানে কালকে মরবেন তো? তার মানে পীর বাঁচার দরকার নাই, ওর মারিফত জানা দরকার। বলে হ্যাঁ মরবো। সত্যি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন। মারা যাওয়ার পরে বাবাজি, মারা যাওয়ার পরে পরের দিন জানাজায় লাইন দিল, বিশাল লাইন দিল। হঠাৎ করে তাকায় আছে, ঘোড়ায় চড়ে বোরখা পরা অবস্থায় একটা লোক এসে দাঁড়িয়ে গেল জানাজায়। জানাজা শেষ করে যখন ঘোড়ায় উঠলো, ওই বাকি বিল্লাহর মুরিদ যাই কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর আমি মুরিদ। উনি 12 বছর আমাকে ঘোরাইছে, মারিফতের কথা বলে নাই। উনি বলল যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে জানাজায় বোরখা পরে এসে এক লোক জানাজা করবে। এই লোক জানাজা করবে, জানাজা করে যখন ঘোড়ায় চড়বে তখন তুমি জেনে নিও। বলে হুজুর ওই লোকটা বলছে তুমি সত্যিকারই বাকি বিল্লাহর মুরিদ নাকি? বলে হ্যাঁ 12 বছর হয়ে গেছে। বলে তুমি কি জানতে চাও? বলে আপনার কাছে মারিফত জানতে বলেছে। বলে জানতে চাও না দেখতে চাও? বলে আমি দেখতে চাই। সত্যি? বলে হ্যাঁ। বোরখার মুখটা খুলে বলছে এই যে মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। যদি বিশ্বাস না করো বাড়ি যাবা, ঘুমানোর আগে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে সার্চ দিবা, দেখবা নিজের জানাজা নিজে করেছে যার জন্য বলিবা কাদেরিয়া তরিকা হও, চিশতিয়া তরিকা হও, নকশবন্দিয়া তরিকা হও। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে বীর মুর্শিদের খেলা। গত বছর আমি সিলেটে ওয়াজ করতে গেছি, আমি কোনো অলি না, নাউজুবিল্লাহ। অলির ওজুর পানিয়া গায়ে দেওয়ার মতো ইবাদত আমার নাই। দুপুরে খাই নাই, রাত্রে মৌলভীবাজার, সিলেট জেলার মৌলভীবাজার একটা আলাদা জেলা, সিলেটের পার্শ্বের জেলা। আবার রাত্রে না খাই ওয়াজ শুরু করেছি। এই বয়সে সারাদিন খাওয়া নাই, এইবার আসতেছি ক্ষুধার্ত পেট। আমি ড্রাইভারকে বলছি আচ্ছা মানুষ তো কামলা দিলেও তো 1 গ্লাস পানি খায়, একটু দাঁড়া কিছু খাওয়া। তা বলছে হুজুর কি দোকান টোকান পাচ্ছি না তো, রাত বাজে 3:30। শায়েস্তাগঞ্জ মোড়ে এসে ড্রাইভার গাড়িটা রেখে দিল। দেখি এক টেবিলের উপরে একটা লোক ডিম সিদ্ধ করে বেচতেছে। ডিম ভালোই হলো, 2টা ডিম খেলে আমাকে ধরে কে। ওদিকে ডিম ছুলতেছে, ডিম আলা এসে আমার গাড়ির দরজায় বসে। দরজা খোলেন। আমি কি ব্যাপার? দরজা খোলেন। আমি কেন? আমি আল্লাহ ডাকাত মোবাইল নাকি? আপনি বাঙালি হুজুর না? আমি হ্যাঁ। দরজা খুলেন। দরজা খুলছি। কি হয়েছে? হুজুর আমি কারোর
ওয়াজ শুনি না আপনার ওয়াজ ছাড়া। আজ 4 দিন আগে আমার বউ বলতেছে এত বক্তা থাকতে ওই ওয়াজটা শোনো কেন? আর বক্তা নাই নাকি? আমি বউকে বলছি, বউ রে, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমার মরণ না করে। মাত্র 4 দিন আগে আমার বউর সাথে তর্ক, আর এখন রাত 3:45 আপনি আমার দোকানে হাজির। হুজুর আপনার সঙ্গে যারা আছে সবাই ডিম খাক, আমি 1 টাকাও নেব না। আমি সব তরিকা আমি মানি, কিন্তু ফ্রি খাওয়া তরিকা আমি মানি না। তুমি কত কষ্ট করে আসো, ডিমগুলো বিক্রি করবার কিছু রোজি রোজগার হবে, তোমার বেটা বেটি চলবে, ওই ফতুয়া আমাকে দিও না। 100 টাকা দিলাম, 5 জড়ায় ধরছে বলে হুজুর আমি নেব না। আমি তোর ক্যাশ বাক্সর ভিতরে রাখে আমার ওয়াজ করা টাকা বরকত হবে। একটু শরীর পাতলা হয়ে গেল, আল্লাহর ঋণী থাকলাম না। ভাইরা আমার, পরের বার আমি ওয়াজ করতে গেছি কয়েকদিন আগে, মনে মনে নিয়াত করছি ওই জায়গায় আমি এসে ডিম খাবো, পানি খাবো। লোকটা যেহেতু ভক্ত হয়ে গেছে, এসে দেখি একটা যুবক ছেলে ডিম বেচতেছে। আমি মুরব্বী কই, বলে হুজুর মুরব্বী মাত্র কয়েকদিন আগে মারা গেছে। আমি আগেই বলছি, আমি ওলি আল্লাহদের পেশাবের পানি আগায় দেওয়ার মতন নয়। 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি। মুর্শিদাবাদের জলঙ্গি থানা চান্দের পাড়া গ্রাম, এমন একটা মৌলানা, ইনার নাম যেন মৌলানা আব্দুর রাজ্জাক, উনি হলেন মৌলানা এনামুল। উনি দাওয়াত ধরে, উনি টাকা পয়সা রাখে। আমার কাছে কোনো টাকা পয়সা আমি রাখি না, সব ইন্ডিয়ান টাকা। এইবার ওয়াজ করতে যাচ্ছি মালদা ফারাক্কা ব্রিজে, ওই পার ছেড়ে চলে যাব আমরা। এই পার হলো মুর্শিদাবাদ, ফারাক্কার ওই পারে হলো মালদা। একটা জায়গায় চা খাবো, মালদার এই পাশে একটা লোক খুব ফার্স্ট ক্লাস চা বানায়। গাড়ি সাইড করে বলছি চা খাও। সবাই মিলে চা খাইছে। 80 টাকা বিল। কত টাকা? 80 টাকা। আরে মৌলানা বিল দিয়ে দাও। কিছু মনে করেন না, আমি তো টাকা আনিনি হুজুর। আরে বাবা, টেবনিয়া বাজার হলে না বলি যে বাবা আমার টাকা আনতে ভুল হয়ে গেছে, আমি কালকে বিলটা দিব। তুই হিন্দুস্তান, ঠিক কিনা? আমি যে মান ইজ্জতের ব্যাপার, যা টাকা নিস না তুই, আমার টাকা তুই আনিস না কেন? বলে হুজুর এই ভুল আর হবে না। আমি ঠিক আছে, এখন কি করবো? ড্রাইভার হলো হিন্দুর বেটা, ওর নাম হলো আশিস। আমি ড্রাইভার, টাকা আছে নাকি? মিটমিট করে হাসে। বলে হুজুর কোনোদিন আমি টাকা আনি না, আজকে আমার বউর কাছ থেকে আমি 100 টাকা আনছি। আমি শিগগিরই মান ইজ্জত বাঁচা। 80 টাকা দিল, যে আমি কেবল রাগে চালাই। আমার টাকা, তোমার গাড়িটা পাংচার হয়ে যেতে পারে, ইঞ্জিনের ডিস্টার্ব হতে পারে, পুলিশে ধরতে পারে, আর তুমি খালি পকেটে আসছো। বলে হুজুর আমি মনে করি আপনার কাছে কিছু টাকা হয়তো আছে। বলে তুমি মনে করবা কেন, টাকা তো তোমার কাছে। রাগের দ্বারা স্টার্ট দে, স্টার্ট দিচ্ছে। এমন সময় পিছন থেকে এসে বলে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানতো ভাই, মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভালো লাগে না, ঠিক কিনা? মেজাজ খারাপ থাকলে তখন সালামও ভাল লাগে না। তার কারণ আমার এক বন্ধু কোর্টে উঠতে হবে এখনই, আজকে আর জেল হয়ে যাবে। তো রাস্তায় যাচ্ছে, ওনার নাম হলো রুহুল কুদ্দুস। রুহুল ভাই আসসালামু আলাইকুম। এই ভাই শোনেন তো, আমি ওয়ালাইকুম সালাম। বলে আমার হবে জেল আর সালাম দেন। অনেক সময় মেজাজ ভালো না তেলে সালাম হোক, আমার এমনি মেজাজ করার আমি বলছে হুজুর আসসালাম আলাইকুম। হ্যাঁ কে আছে? আপনি বাংলাদেশের মুখলিসুর রহমান না? হ্যাঁ। কি কি কি? ওই যে ওই রাগে হুজুর, গত বছর একটা জালসায় আপনি ওয়াজের ভিতরে আমার জন্য দোয়া করছিলেন। আমার বিয়ে হয়েছে মেলা দিন, ছেলে মেয়ে হয় না। তা আপনার দোয়াতে একটা ছেলে হয়েছে, খালি ছেলেটা কান্দে। তা আজকে যেহেতু যাচ্ছেন, আমার বউ বলতেছে শোনো, যার দোয়াতে ছেলে হয়েছে তুমি তাকে কিছু চা খাওয়ার, মিষ্টি খাওয়ার টাকা পয়সা না দিলে অসুবিধা, টাকা বন্ধ হবে। মহিলাদের একটা মানে ওই যে ঝড়ে কেরা কলা গাছ পড়ে, ফকিরের কেরার মধ্যে পারে, এই টাইপের। আমি বাবা তুমি কি বলছো তাড়াতাড়ি বলো তো। হুজুর 2000 টাকা নিয়ে আমি জালসায় যাচ্ছিলাম, তো আপনি টাকাটা নিলে আমি আর যাবো না। নিলে আমার মানে কি তাড়াতাড়ি দে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কি বান্দার সাথে ইয়ার কি করে নাকি? সিটারি করে নাকি? ধান্দাবাজি করে নাকি? আল্লাহ তাআলার জবানে বলেছে তোমরা যতই ফতোয়া দাও না কেন, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, সরসিনার মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, এসব ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আমরা পীর না হলে ওদের ভক্তি তো করি, জি ঠিক কিনা?
ওদের ভক্তি করি। যার জন্য যে যেখানে আছেন, যে তরিকায় আছেন, ভক্তিতে কোন রকম কমতি করবেন না গো। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আর আপনার নৌকা পরপারে চলে যাবে, তাতে কোনো সন্দেহ না। বাইরে আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সিমেন্ট যথেষ্ট হয়েছে, মারহাবা খাও। টাকাও মোটামুটি মাহফিল হিসাবে টাকা, মাহফিল হিসাবে টাকাও যথেষ্ট হয়েছে। এখন একটু ওয়াজের বাকি, জোরে বলেন ঠিক কিনা? কিসের বাকি? ওয়াজের বাকি। আপনাদের সামনে একটা কথা বলে ফেলেছি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশিরাত হয়ে গেছে, তাই একটু সবাই পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাদেরিয়া তরিকার একটা ছেলে ছিল, কোন দেবা বললো যে আমি কাদেরিয়া তরিকার এখানে আসি নাই। কাদেরিয়া তরিকায় কারা কারা? মেলায় দেখছি কাদেরিয়া তরিকা। চিশতিয়া তরিকা কারা কারা? চিশতিয়া তরিকা তো কম না দেখছি। ফুরফুরার মুরিদ কারা কারা? এইবার রাত অনেক হয়ে গেছে, তারপরেও কাদেরি তরিকার একটা ওয়াজ না করে আমি মাহফিল ছাড়তে পারি না। তার কারণ ছেলেরা বলেছে একটু তরিকার ওয়াজ করেন। এক কমিটির কথা কি, একটু কালেকশন করেন, এক ব্রেনে দুইটা করতে হচ্ছে। আপনারা কালকে কি বলবেন? কেবল ওয়াজ মজা লাগলো, হুজুর মার হাওয়া শুরু করে দিল। দিঘলিয়া মাদ্রাসায় মানুষ চমচম করছে ওয়াজ, আমার ওয়াজ কেবল জমজমাট হয়ে গেছে। সেক্রেটারি এসে কয়, তার মানে আদায় করবো আর কি। যখন টেবিল ভর্তি আদায় হয়ে গেছে তখন করে ওয়াজ করেন। দেখেন ওয়াজ একভাবে চলে, একটা জিনিস মাঝে আবার স্টপ হয়ে যাওয়া, সেই ওয়াজের টাইমে তোলা যায় না। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মার পেটের থেকে এসে রোজা করেছেন, তার নাম কি? আব্দুল কাদের জিলানী। আর আমাদের চুলদাড়ি পাইকে গেছে, তারপরেও আমরা রোজা করতে চাই না। আবার ওই যে লালন শাহ তরিকার রোজা অবস্থায় গাঁজা খাইছে। আমি কি রে রোজা আসিস নাকি? বলে হ্যাঁ আসি। আমি রোজা থেকে গাঁজা খালি কেন? বলে হুজুর সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজা খাইছি, ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, ভিতরে ঢুকে নাই, রোজা ভাঙে নাই। এইসব যত সিটার বাটপারির জন্য আজকে তরিকার নামটা মুখে নেওয়া যায় না। ভালো করে শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
ঘরের ভিতরে বসে জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা ফুরফুরা পীর সাহেবরা জিকির দিয়েছে বাবা চোখটা বন্ধ করো কলবের দিকে খেয়াল করো তোমার কলব তোমার মুর্শিদের কলব তোমার মুর্শিদের কলব তোমার দাদা হুজুরের কলব এইভাবে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে। আর আজকাল প্যান্ডেলে দেখি বড় বড় ভাইরাল বক্তা ওয়াজ করে দয়াল মুর্শিদানি দানের বন্ধুরে এ দাসে কবুল করলানি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। বসেন বসেন এই সব কোথায় পাও গো কোথায় পাও? আবার এদেরই ভক্তবিন্দু বেশি দেখা যায়। লোক দেখানো জিকির করো না, আবার ইউটিউবে দেখলাম জিকির করতে করতে আবার ইয়াতে উঠে এসে উঠে জোরে কম স্টেজে লাভ দিয়ে উঠে তা বলছে লাফে উঠে মাদার গাছ আর কি বলে শিমুল গাছে উঠিস না কেন? এসব ভণ্ডামি বাদ দাও। হ্যাঁ কি হবে? তাহলে ওই জ্ঞান তো ঠিকই আছে, ফাইরে যাওয়ার জ্ঞান ঠিক আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে 150 লোক জিকির করতে করতে বেহুশ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। কত লোক? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজের হেড খলিফা। একি জাতা খলিফা নাকি? উনার বড় ছেলে হযরত ফখরউদ্দিন চিশতি আর খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখতেছে কুতুবউদ্দিনের কাছে, কুতুবউদ্দিন আমার বড় ছেলে ফখরউদ্দিনকে পাঠালাম, আমি তোমাকে যেভাবে ওলি বানায় দিয়েছি আমার ছেলেটাকে ওইভাবে ওলি বানায় দিও। একি জাতা ব্যাপার নাকি? পীর খাজা বাবা উনার খলিফার কাছে উনার ছেলেকে পাঠায়, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। জিকির করতে করতে কত লোক বেহুশ হয়ে গেছে মনে আছে নাকি দেখি? 150 লোক বেহুশ হয়ে গেছে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বাবা ফরিদ মানে শেখ ফরিদ আবার উনার হেড খলিফা বলছে বাবা তলোয়ার নিয়ে এসো। বলে হুজুর তলোয়ার কি করব? বলে জিকির করতে করতে যারা বেহুশ হয়ে গেছে তাদের কল্লাগুলো কেটে আমার সামনে জমা দাও। হুজুর এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা পাকা হারাম। বলে রাখ তোর হারাম, আমি তোর পীর যা বলছি তাই কর। বলে কি করব? যারা বেহুশ হয়ে গেছে জিকির করতে করতে কল্লাগুলো কেটে আমার সামনে জমা দে। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জোরে করে কল্লা কাটার বলেছে 10-12 জন উঠে ছাড়িয়ে ধরো। বেহুশ হয়েছে কয়জন? 150 জনের ভিতরে 10-12 জন ছাড়িয়ে দৌড়। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে বাবা ফরিদ খবরদার খবরদার, কোন জাকেরানকে আঘাত করা যাবে না। তার কারণ কোন সময় জিকির করতে করতে আল্লাহর জলওয়া দেখে ফেলাইছে, আল্লাহর নূর দেখে ফেলাইছে, ওদেরকে জবাই করা যাবে না। বলে হুজুর আপনি যে জবাই করতে বললেন আবার ওই মুখে নিষেধ করতেছেন, বলে কারণটা জানতে চাই। শেখ ফরিদ আমি এই কথা বললাম দেখি কয়জন দৌড় মারে। যারা দৌড় মারছে তারা পাকা ভণ্ড জাকেরান, আর জবাই করার কথা শুনে যারা এখনো ঘুমাই আছে এদেরকে 1 গিলাস পানি এনে দে, আমি পরে দিই গায়ে ছিটাইয়ে দে। তার কারণ কিয়ামত পর্যন্ত হয়তোবা এরা আর চেতন হবে না। বাইরে আমার যদি তরিকতের ওয়াজ শুনতে হয় বাঙালি হুজুরকে বিনা কালেকশন যেখানে সেখানে দেখবেন, মন ভরে শুনবেন। যদি বলেন বড় পীর সাহেবের সারা রাত, যদি খাজা বাবার সারা রাত, মুজাদ্দিদ আলিশানের সারা রাত। তার কারণ এই বক্তা হতে গিয়ে আমাকে ফুটপাত থেকে একটা ছোটি বই কিনেও পড়তে হয়েছে। দেখি তো যেখানে পাই বাসাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। এখন কিছু কিছু বক্তা হয়েছে একেবারে ফুরফুরে দাঁড়িয়ে, এরা কি কয় জানেন? বাঙালি হুজুর কোনো বক্তাই না। আমি সেই বক্তাকে বলেছি এখন তুমি মার্কেট পাইছো যার জন্য বাঙালি হুজুর কোনো বক্তা না। তবে মনে রেখো আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। এরকম আছে না? বাপরে আব্দুল ওহাব বুলবুল নাকি কি জাতা চেহারা আর জাতা গলা। আব্দুল ওহাব বুলবুল আমাকে বলছে যে বাবা এই বর্তমানে কিছু চেঙ্গড়া বক্তা হয়েছে আমার নামই শুনতে পারে না, করে চলে না। আমি হ্যাঁ বলবে
পাতি নেতা এমন দিন আসবে, পাতি নেতা বড় নেতাকে স্টেজ থেকে চেয়ার দিয়ে মাইরে বলবে 21টা সিলাই দিয়েছি সেই জামানা। আমরা যখন যুবক ছিলাম, যুবকরা হাতের ভিতরে বিড়ি থাকলে হুজুর আসছে ফেলাইয়ে দাও, ইমাম আসতেছে ফেলাইয়ে দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাইয়ে দাও, হাজী সাহেব আসতেছে ফেলাইয়ে দাও। আগে এরকম আদব ছিল কি ছিল না? আর এখনকার কিছু বেআদব যুবক আছে, জিজ্ঞাসা করে হুজুর ভালো আছেন? আরে হ্যাঁ। ম্যাচ আছে নাকি? চিন্তা করে ম্যাচ চাবিতে চাই গুণ। আল্লাহ তাআলা মাফ করুক সবাইকে, সবাই বলি আমিন। আমার মা চাষিরা জীবনে স্বামীর নাম ধরে ডাকিনি, দেখিছে নাকি? স্বামীর নাম যদি পাঁচও মোল্লা হয়, বয়তে 5 টাকা বলেনি। স্বামীর নাম যদি হয় দুদু বিশ্বাস, দুদু মোল্লা, ভয়তে দুধ বলেনি, বলেছে সাদা পানি। ঠিক কিনা? আমার চাচার নাম রহমতুল্লাহ। আমার গ্রামের এক চাচার নাম রহমতুল্লাহ। আমার ওই চাষি এসে বলছে, বাপ দেশ বিদেশ তো ওয়াজ করি বেড়াস, আমি খুব বিপদে আছি। আমি কি? যখনই আসি তখনই তুই জালসায় গেছিস, এই সালাম ফিরানির সময় তোর চাচার নাম আসে, কি বলবো? আসসালামু আলাইকুম। চাচার নাম কি? নাম কি কও? পাড়াপড়শি চাষি চাচা আর কি। আমি তো জবর কথা, আসসালামু আলাইকুম। তো চাচার নামের জায়গায় কি বলবো? আব্বা একটু বলতো, আমি কোন বিপদে পড়লাম। দেশ বিদেশ ওয়াজ করে বেড়ায়, জীবনে কোনোদিন ঠেকে নি। আর চাষির কাছে ঠিক না। আমি তো চাষি, তুমি এতদিন কি বলছো? চাষি বলছে, বাবা স্বামী গুরু ব্যক্তি। আরে বাপরে, কি ছিল রে? স্বামী গুরু ব্যক্তি, ওয়ার নাম করা যাবে না। আমি ওই জায়গায় তুমি কি বলতেছো? নামাজের শুরুতে বসে চাচি আমাকে দেখাচ্ছে, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। রহমতুল্লাহ বলবে না স্বামীর নাম? গেল গেল রে দেশ গেল, বেয়াদবের আস্তানা সব ভরপুর হয়ে গেল। আমি ফুরফুরার ইসালে সওয়াব কোথায় হয় জোরে কোন? মানুষ যায় কি যায় না? ছোটবেলায় আমরা দেখেছি আমার বাপ চাচা আসছে দোয়া নিতে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে ফুরফুরা হলো এই পাশে, আর ওই পাশে নদীর ওই পারে সলেমান শাহ, নসিমন করিমন ভর্তি হয়ে যুবক ছেলেরা যায়। যুবকরা তোরা যা জিয়ারত কর, ওলি আল্লাহর সাথে একটু মহব্বত কর। কিন্তু যুবকরা যাওয়ার সময় চোখ সাদা, আসার সময় চোখ লাল। ইবাদত করে লাল নাকি? কি খাই লাল? কি খাই? গাঁজা খাইসনি রে, গাঁজা খাইসনি। গাঁজা খাইয়ে বাড়ি আসি ওর বউ বলছে, ওর বউ বসে আছে, গাঁজা এমন টানা টানিছে, ওর বউকে এসে বলছে, আম্মু ও আম্মু কেমন আছো? বউ কোনে গেছে? তখন ওর বউ বলছে, তুমি আজকে আম্মু বলছো কেন? বলছে আজকে একটু টানা বেশি হয়ে গেছে। কাউসারিয়া ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসা আমি গেছি, কিছু নাতিপুতি আছে। এই যে এবার প্রথম আসছি তো কিছু পরিচয় হলো, আগামী বছর আসলে দেখলে বলবে, দাদা কেমন আছেন, নানা কেমন আছেন? দাদা কেমন আছো? বলে পান দেও খায়। তাহলে আমার তো কাঁচা সুপারি। তো বলছে তুমি যা দিবা তাই খাও। আমি বাপু ভাইরে তোরা নাতি নাতি দাদা দাদা করিস, হাকিমপুরি জর্দা খুব কড়া। আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস মাসিস কেন? বলে আপনারা নবীজির ওয়ারিস, আপনার পান খাইলে অসুবিধা হবে না। আমি অভ্যাস আছে তোর? বলছে না, দেন একটা খায়। একটা পান যদি না দিয়ে আবার ওরাই বলবে বক্তা এমন কীর্তি, একটা পানও দেয় না, খাবে। হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়ের সামনে বসে জালসা শুনছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে জোরে কর? এক জর্দাই যদি এক বক্তাকে 4টা দেখিস রে বাবা, খবরদার গাঁজা খাইস না, মদ ছেড়ে দে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই এক অপরাধ। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আরেক মহা অপরাধ। তারপরে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। চক্রান্ত করে মুজাদ্দাদ আল-ফেসানিকে জেলখানার মধ্যে ঢুকাইছে। একটা বাঘকে 1 মাস খেতে দেয়নি, ক্ষুধার্ত রেখেছে। 1 মাস খেতে দেয়নি বাঘটাকে। যেই জেলখানার ভিতরে মুজাদ্দাদ আল-ফেসানি থাকে, এই ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেবে।
মুজাদ্দাদ আল ফেসানিকে খেয়ে ফেলাবে, আমাদের কোনো বিচার আচার হবে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে এবার বাগদাকে ঢুকাই দিয়েছে। আল্লাহর ওলি এইভাবে তাসবিহ জপে, বাগ জোড় হাত করে ওলির সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। 5 মিনিট পরে জোড় হাত করে দাঁড়ায় আছে আর উনি তাসবিহ জপছে। সুবহানাল্লাহ। ও দেখতেছে বাঘ যখন কামড়াচ্ছে না, এবং বাঘটা কি 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে যাতে মুজাদ্দাদ আল ফেসানিকে একবারে খাইয়ে ফেলে। তাসবিহ জপছে, দৌড়ে আসে। তখন উনি চিন্তা করছে যে বাঘ যখন কামড়াচ্ছে না, আমি নামাজটা পড়িনি। জেলখানার ভিতরে নামাজ আদায় করছে, জোরে কোন মারহাবা। এখানে 3টা ইমাম আছে, এক ইমাম, আমি এক ইমাম, ও এক ইমাম। ইমাম কটা? বাঘ তো দূরের কথা রে, আমার ভাই আব্দুর রাজ্জাক, আমার ভাই আব্দুল সামাদ যখন ইমামতি করে, এক পাহাড়ি কুলিম সাপ যদি সামনে কুলিম সাপ যদি ফনা ধরে কি করবে? ও নিজে মুখেই বলেছে কি করবে, জোরে কোন কি করবে? খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে মশলাবাজি ফতুয়াবাজি করো না। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তে আছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে বাঘ রে খবরদার, আমি আল্লাহ বলছি, মুজাদ্দাদ আল ফেসানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, দেখবি কত কষ্ট তোকে দিয়ে থাকি। জোরহাত করে দাঁড়িয়ে আছে। নামাজ শেষে বলছে, কিরে বাঘ, 1 মাস খেতে দেয় নাই আকবরের বেটা জাহাঙ্গীর, তুই আমাকে খাইস না কেন? তুই তো ক্ষুধার্ত। বাঘ চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান আমি বসেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাঘ রে, যদি কোন রকম আমার বন্ধুকে কামড়াস, কামড়ানো তো দূরের কথা, আপনার গায়ে যদি আমার আঙ্গুলের আঁচড় থাকে, তাহলে আল্লাহ আমাকে মহা সাজা দেবে। যার জন্য গুরু আমারে কি রাখবেন করে। বাবা তোমরা সবাই জানো, তাই খালি আমি বললে দোষ হয়। আমি 2-1টা লালন গীতি দিয়ে বুঝাই, তরিকতের গান দিয়ে, তাই কয় পাকা বাউল আর গুলাম রব্বানির ওয়াজ শোন। যত নাজায়েজ গান বক্তাদের মুখে আজকাল, ঠিক কিনা? বক্তা যারা, তারা গান গাবে কেন? যত রকম গান, মোবাইল রে মোবাইল, তুই করলি সর্বনাশ। শাহজাদপুরের এক বক্তা, ও একটা কবি টাইপের, জীবনে মাদ্রাসার গেট দিয়ে যায় নাই, শুধু ধারাই পাড়াই কথাবার্তা। আর আমরা গান গাই, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কবি নজরুল লিখেছে সব। ভাইরা আমার, আমি আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাই। যে গানটা আমি টান দিলাম, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী, কামড়ানো তো দূরের কথা, বাঘ আল্লাহর ওলির গোলাম বলে যেতে চাই। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে যত বড়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত হোক, বাংলার জমিনে কিছু করতে পারবে না। মারহাবা বলেন, জোরে বলেন, বাংলার কোন অন্য জাতি ক্ষতি করতে পারবে নাকি? কেন পারবে না? আমাদের কারণে নয়, আমরা হলাম চাপাবাজ। যে যদি টাকা দেয় তখন ওই গীত গাওয়া শুরু করি, কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন কোনো আন্তর্জাতিক জাতীয় চক্রান্ত কাজ হবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত, মারহাবা বলেন,
আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এইভাবে একটা একটা করে অলিদের কথা আজকে হবে। বাহাউদ্দিন নকশবন্দের কথা হয়েছে, খাজা গরিব নওয়াজের কথা হয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা হলো, এখন কি বলে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের কথা হলো। আস্তে আস্তে আমরা শুধু আজকে ওয়াজ শুনেই যাবো ইনশাল্লাহ। তবারক আছে নাকি? আছে। আসেনি তো ঠান্ডা জানি যাওয়ার না ও একটা তবারক দেশে দেয়? হ্যাঁ দেয় নাকি? ডায়েট খিচুড়ি। আমাদের ওখানে আবার তবারক নিয়ে মারামারি হয় বুঝছেন। কেউ 10 প্যাকেট একলাই নিয়েছে, কেউ 5 প্যাকেট নিয়েছে। আরে তবারক নিয়ে মারামারি করিস না। তবারক নেওয়া সুন্নাত। নবীজির কাছে সাহাবায়ে কেরাম মহব্বতের সাথে খজুর খেরমা নিয়ে গেছে। নবীজি সব সাহাবীদেরকে বন্টন করে খাওয়াইছে। নবীজির হাতের তবারক সবাই তো আশা করে। তবারক নেওয়া সুন্নাত। মারামারি করিস না, যাতে মারামারিটা থামে। কেবল গাড়িতে উঠছি, একটা ছেলে কয় 10টা টাকা নেন, চা খাইলেন। তুমি কি করো? বলে আমি ক্লাস 9-এ পড়ি। আমি ছাত্র জীবনে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলে হুজুর আপনার ওয়াজের মতন কোনো মৌলবি ওয়াজ করেনি, ওয়াজটা শুনে আমার পাত্তা হয়ে গেছে। আমি মা বাপের খেদমত না, নামাজের না, কোন ওয়াজটা ভালো লেগেছে? বলে হুজুর তবারক নামাজ সুন্নত, খুব মজা হয়েছে। আমি এত ওয়াজ থাকলো এইটি মজা পেয়েছ? বলে হুজুর আপনি যখন বলেছেন তবারক নামাজ সুন্নত, খোদার কসম 8 প্যাকেট লিছি। আমি তুই যদি একলাই 8 প্যাকেট লিস্টে তাহলে বাড়ি আনার তো বদনাম হবে। বলবি খবরদার, টাকা ফেরত দাও। কি হয়েছে? টাকা তুই তো দিলি চা খেতে। সকালে এক কথা বিকালে এক কথা কও কেন? তুমি যে বললা সুন্নত। আমি যখন সুন্নত বলেছো খোদার কসম যাওয়ার সময় আরো 2 প্যাকেট নিব। তবারক আমরা নিতে পারি। যাই হোক তবারক আছে ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা, এইবার যে ওয়াজটা হবে এই ওয়াজটা আলেম ওলামা সবাই একটু খেয়াল করবেন। যার জন্য আমি বলি এত সহজ কথা নয়। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। এইবার যে অলির কথা বলবো, এই অলির মাজারটা দিল্লি শহরে আমি জিয়ারত করেছি। এই অলিটার নাম হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কে জানি 10,000 টাকা দিয়েছে, একটু মারহাবাটা দিয়ে নিন। 10 বস্তা সিমেন্ট। আইয়ুব আলী মিস্ত্রি। নারায়ে তাকবীর। আমার কোনো দিন ওয়াজ বাদ নাই, একই গলা। 43 বছর ওয়াজ করছি, তাও আপনাদের থেকে তেজ ভালোই আছে। নারায়ে তাকবীর। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, কয়দিন তোমার পবিত্র ঘর আইয়ুব আলী মিস্ত্রি 10 বস্তা সিমেন্ট দান করেছে। দানকারীর দান কবুল করো। মা বাপ দাদা দাদি নানা যারা কবরে গেছে, কবর রাজা মাফ করে দাও। আইয়ুব আলী মিস্ত্রি হাতখানা জীবনের টাকার অভাব দিও না। আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিমেন্ট কয় বস্তা হইছে? আগে ছিল 114, পরে 10-24, আর এখানে কয়েক বছরে কম হয়নি তা। জরিনা 1 বস্তা, 25, জোহরা 2 বস্তা।